বাংলাদেশে হিন্দুরা রীতিমতো জামাতকে ভয় করে, কারণ 71 সালে দেখছে কাপুর জায়গায় যেটা হিন্দু ওই বাড়ি লুটপাট করছে, আগুন দিয়ে পোড়াই দিস, আমার বাড়ির পেছনে পোড়াই দিস। আমরা দেখেছি আমাদের ওখানে সেই যে ছিল তারা, এখন আমি নাম বলতে চাই না, আল্লাহ যদি চান বিএনপি যদি ভালো কাজ করে থাকেন, জিয়াউর রহমান ভালো কাজ করে থাকেন, খালেদা জিয়া যদি ভালো কাজ করে থাকেন, তারেক রহমানের বক্তব্য যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হন, তাহলে জনগণ ভোট দিবে, সে তাতে আমরা ইনশাল্লাহ আসবো। তাদের কথা তো আমি বললাম। মনির ভাই 5 সেকেন্ড একটু সময় নেই, কারণ আমি যেটা জানি জানানো উচিত। আমির হামজা ভাইয়ের অনেক বক্তব্য আছে যেগুলো আমরা সমর্থন করি না। উনি এটা বলেছেন এক এয়ারপোর্টে কোনো এক ইহুদি বলেছিল এটাকে কাটছিট করে দেওয়া হয়েছে, ওনার কথা না এটা, উনি এক জায়গায় মানে বক্তব্য দিয়েছে আর কি, আত্মপক্ষ। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, আপনি জামাতের আমির বসতে চান তারেক রহমানের কাছে, উনি আসছে উনি আসছেন অল্প দিন, উনি বিভিন্ন এলাকায় সময় দিয়ে পারতেছে না, কথা বলতে পারতেছে না, গলা বসে যাচ্ছে। আর জামাতের আমিরের সাথে এইটা বসা এত ইম্পর্টেন্ট না। মনির ভাই প্লিজ, মনির ভাই, এটা বাংলাদেশের জাতীয় নির্বাচন, বাংলাদেশের ভাই শুনেন, দুজন সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী, ডেফিনেটলি ভাই বিনয়ের সাথে বলছি, এটাকে এইভাবে এত হালকা ভাবে দেখেন না। এই ডিবেটটা আমাদের জনগণের প্রত্যাশী, আমরা দেখতে চাই দুজন সম্ভাব্য প্রধানমন্ত্রী, তাদের জ্ঞান গরিমা দেখতে চাই, তাদের এক্সপেরিয়েন্স দেখতে চাই, তাদের প্রতিশ্রুতি তাদের মুখ থেকে সরাসরি শুনতে চাই ভাই। প্রধানমন্ত্রী তো এটাও হবে, নাহিদ ইসলামও হবে, প্রধানমন্ত্রী তো চরমনার হুজুরও হবে। আপনি প্রধানমন্ত্রী তো ওই একজন বেআক্কেল ডাক্তার কি যেন নাম, সে ডিবেটে আসবে, অসুবিধা কি? তারাও আসবে, তারা সবাইকে বলেন যে আমরা চারজনই আসবো, চারজনই ডিবেট করবো একসাথে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি নির্বাচন কমিশনে বৃহস্পতিবার একটা আবেদন দিয়েছি। আবেদনটা কেন দিয়েছি, ওনারা আগের দিন রাত্রে 10:30টায় খবরে দেখি নির্বাচন কমিশন মাসুদ না কি যেন নাম, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে এই যে ঢাকা 17 আসনে খালেকুজ্জামান সে আর্মিদের সাথে এই ব্যবহার করলো, এর আগে বললো ঢাকা একটা আসনও দিতে পারবে না, এই আসন কি উনি দেওয়ার মালিক, উনি সাইজ করে দিবে। এরপর আপনার যেখানে অস্ত্র নিয়ে ঢোকা যায় না, ঢুকতে চাচ্ছে, সেখানে আর্মিদেরকে বলছে। মনির ভাই আইএসপিআর এর বক্তব্য দেখেছেন? আইএসপিআর বলছে আমি আগের ভিডিও সলিউশন হয়ে গেছে। আইএসপিআর আমি পাইছি, আইএসপিআর কেন বলেছে সেখানে আপনি বলার লাভ আছে? একজনে চাইপে যাবে আর আপনি অন্যায় করবেন, এটা ঠিক না। অন্যায় করতেছি না, আর্মি নিজেরাই বলতেছে, আইএসপিআর নিজেরাই বলতেছে সলিউশন হয়ে গেছে। আমি বক্তব্যটা কি একটু ক্লিয়ার করতে পারি ভাই? আমি নিজে মিলিটারি পুলিশ কোর্স করা, আমি মিলিটারি পুলিশ কেন থামিয়েছিলেন আমি বলতে পারি। আমি বের হয়ে যাব, আপনারা সময় পাবেন ভাই, এ তো আওয়ামী লীগের মতো। আমি তো আপনাদের কথার মধ্যে কথা বলি নাই, শুনছি, নোট রাখছি। আপনি 5 ঘন্টা বলি, এই আওয়ামী লীগের মতো এই জামাতের এখন আচরণ হয়ে গেছে। না মোটেও না, আপনি হচ্ছে আমি জুলাই যুদ্ধ করছে, অনেক কষ্ট করছে, জেল খাটছি, ভাই তাহলে কি হবে বলেন? শেষ করতে দেন, আর 3-4 দিন ইনশাআল্লাহ। না মনির ভাই বলেন, মনির ভাই বলেন, আপনার সাথে অনেক ডিবেট আমরা করেছি একসাথে, আপনার কথা শুনেছি, বলেন। আচ্ছা, এখন আপনার জামাত ওইখানে আমি বললাম যে এই ঘটনা, এই পরিপ্রেক্ষিতে ডাকসুকে একজনে বলছে বেশ্যাখানা, এইটা বলছে, সবগুলা সিল বানাইছে। আমি ওখানে দেখা করলাম, 6টা আবেদন দিছি, একটা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার 4 জন আর নির্বাচন সচিব, পরে একজনের সাথে দেখা করছি, আমি নাম বলবো না। সে বললো যে শুনেন, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই খালেকুজ্জামান আর নাসিরউদ্দিন পাটোয়ারি এগো মেম্বারিতে দাঁড়া করলে ভালো হইতো, এই কথা বলছে আল্লাহর কসম। তাহলে তো ও তো বের হয়ে যাওয়া উচিত, ওই ইলেকশন কমিশন থাকাই উচিত না, ওর আন্ডারে তো কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না বাংলাদেশে। আপনার স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ করে এই ইলেকশন কমিশনার বায়াস এবং নিউট্রাল না, এবং এই ধরনের লোকদের আন্ডারে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে না। আপনি আওয়ামী লীগের প্রতাপটা আপনার শরীরের মধ্যে, আপনাকে বললাম লজ্জা শরম হায়া নাই, বেহায়া আপনি,
না আপনি একজন বুঝলাম বেয়াম। না না বুঝলাম আপনি কিন্তু কি আপনি যে স্টেটমেন্ট দিছেন এই স্টেটমেন্ট থেকে প্রমাণিত। আপনি বলবেন, আপনাকে 1 ঘন্টা সময় দিবে। ঠিক লজ্জা লাগে না ভাই? না রে ভাই আর বলেন না। আমি আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, সেই আপনারা অহংকার করেন। হে কিসের প্রার্থী? তো প্রতিদ্বন্দ্বী কার? যে তারেক রহমানেরই তো। এক্সিম ব্যাংকের নাক ফাটাই দেন, এক্সিম ব্যাংকের ম্যানেজারের নাক ফাটাই দেয়। এ কোন ধরনের বেয়াদব? আচ্ছা কার এখনো প্রতিদ্বন্দ্বী তাকে? এরপরে আচ্ছা, এটা- আপনারা এই যে মেনিলা রিসোর্ট শাহজাহান চৌধুরী দখল করেছে, সব চ্যানেলে আসছে। এই শাহবাগে 2টা ফ্লোর দখল করছে জামাত। আগে ছিল বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়ে 350 একর ফসল হয়েছে কক্সবাজার, এইগুলো করছে। আমি এই যদি বলতে যাই আমার তো শেষ হয়ে যাবে। আমি জনগণের জন্য কি বলবো? আপনি 96 সালে খালেদা জিয়া মেসেজ পাঠাইছে বিএনপি কে, জামাত বলছে যে আমরা আমাদের মেসেজ নাই। 18টা আমরা 20টা জায়গায় সাপোর্ট দিছি। আপনার সেই জন্য হয়েছে। উনি বলে খুব গাম্ভীর্যের ভাষা, হিংসার ভাষায় বলে যে আমরা তাদেরকে সাপোর্ট দিছি। আরে 96 সালে তো আমরা 116টা পাইছি, আপনারা আলাদা নির্বাচন করে 3টা পাইছেন। তো পরে কি হলো? ক্ষমতা গেছেন? আরে ভাই প্লিজ, আপনি ক্ষমতায় যাওয়ার কথা না, আপনি সত্যটা স্বীকার করতে হবে। আমরা 20 জায়গায় সাপোর্ট দিছি, আর 18টা আসন পেয়েছেন। আপনি এগুলো আপনি তর্ক করেন না, আপনার সময় আপনি লিখে রাখেন, নোট রাখেন। শেষ করতে হবে। না না, শেষ তো উনি তো কথা, আমার কথা তো আমি বললে অল্প শেষ হয়ে যাবে। উনি তো কথা বলেছে। আপনার হচ্ছে যে শেষ করেন। এরপরে আপনার এই দেশের জন্য মনির ভাই কি করবেন ওটা বলেন। দেশের জন্য কি করবেন? চাঁদাবাজি কিভাবে বন্ধ করবেন এগুলো বলেন। না, আপনার এই যে আপনাদের তাহের সাহেব বলে যে আরে ভাই ভারত আপনাদের পছন্দ করবে না, ঠিক আছে, কিন্তু ভারতকে তো খুশি করতে চাচ্ছেন, এটাই বুঝেছি। আপনারা 77তম স্বাধীনতা দিবসে গেছেন, আর কেউ তো যায় না। কে বলছে? সেক্রেটারি সবাই গেছে কেন? গেছে। আরে ভাই বিএনপি প্লিজ, সবাই আপনি গেছে। পরে বলেন। আপনি আমার কথাগুলোকে হারাই ফেলান। এইটা হচ্ছে একেবারে টোটাল ফ্যাসিস্টের মতো। আব্দুর রহমান ভাই লাস্টে আপনি 2 মিনিট বললেন, জান আমরা শুনবো, বাইরে বলতে দেন। আচ্ছা শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। হিন্দুরা পছন্দ করে না ভারত, কিন্তু বাংলাদেশে হিন্দুরা রীতিমতো জামাতকে ভয় করে। কারণ 71 সালে দেখছে কাপুর জায়গায় যেটা হিন্দু, ওই বাড়ি লুটপাট করছে, আগুন দিয়ে পোড়াই দিস, আমার বাড়ির পেছনে পোড়াই দিস। আমরা দেখেছি আমাদের ওখানে সেই যে ছিল, তারা, এখন আমি নাম বলতে চাই না। এরপরে আপনার অনেকগুলো কথা বলেছেন, যার প্রত্যেকটা উত্তর দিলে আপনাকে তো দেখাই দিলাম। আজকে বলেছে জান্নাতে যাইতে পারবে, একটাই তো প্রমাণ যথেষ্ট। এতেই তো আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনার আমির বলে একটা দেখাই দেন, আপনার সেক্রেটারি জেনারেল বলে একটা দেখাই দেন, আপনি টকশোতে এসে বলেছেন একটা দেখাই দেন। আজকে আপনি সার্চ দেন, কতগুলো পাবেন। আবার দুর্নীতির কথা বলেন। আপনার কৃষি মন্ত্রণালয় সেই সময় বেশ কিছু নিয়োগ দিয়েছে। আমি কিছুদিন চাকরি করেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পোস্ট গ্রাজুয়েট কলেজে। আর সেই মুজয় সাহেব টপ টু বটম জামাতের লোক নিয়োগ দিচ্ছে, জামাতের পিএস নিয়োগ দিচ্ছে, হাফিজ দিয়ে কয়দিন পর ডিজি করছে। ওই হান্নান সাহেবকে কিশোরগঞ্জের ওনাকে নিয়ে আসছে। সব মিলেই জিলেইয়া এটা একটা জামাত পরিবার। সরকারি ভাবে যদি অন্যদের সুযোগ সুবিধা না দেয়, আপনার ইবনে সিনা ব্যাংকে দিক, আপনার অন্য জায়গায় দিক, আমার কথা নাই, তাদের প্রতিষ্ঠান তারা করুক, কিন্তু সরকারি ভাবে এসে এইটার চেয়ে আর দুর্নীতি কি হতে পারে? অন্যদেরকে ঠকানো, তাদের চাকরি না দেওয়া, জামাত ছাড়া কাউকে কিছু না দেওয়া। আপনার আদমজি জুট মিল বন্ধ করে দিল শিল্প মন্ত্রণালয় গিয়ে। আপনি যদি বলেন কাগজপত্র দুর্নীতিবাজ হিসেবে ওখানে ছিল, কতজনের নাম, কতজন ছেলে ছিল? জি আচ্ছা, আরেকজনে বলেছেন ভাই, আর্মির ভাই বলেছেন ভাই 25 কোটি গাছ লাগাবার কথা বলেছে। তাতে একেবারে যে আপনি যে সংখ্যা বলছেন এত সংখ্যা না। আর খাল খনন, আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলের লোক, আমাদের ভাই সব ভরে গেছে, টাকা দিয়ে দিয়ে কাটতে হয়। সুন্দরবন থেকে বাঘ চলে আসে। টোটাল এইগুলো খনন করলে ভালোই হবে, সেইটা যদি 5 বছরে না পারে পরে হবে। তারা বলছে এত পরিকল্পনা করছে, পরিকল্পনা কি সবাই বাস্তবায়ন করে? আপনি উন্নত দেশে মনে হয় থাকেন,
সেখানে তো আপনার কোনো পরিকল্পনা তারা 200 বছরের নেয়, 50 বছরের নেয়, একটা পরিকল্পনা তো নিতেই পারে। আর উনি বলছে যে আগে খালেদা জিয়া কাটটার দিছে সেটা ভালো ছিল আর এটা খারাপ। হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষের কাছে ভালো বলতেছে এবং ওনরা ভিডিও করছিল, সেই ভিডিও আমি প্রমাণ করে দিয়েছি যে এই ভিডিও মিথ্যা বানাইছে জামাত, 100 টাকা করে কার্ড বিক্রি করে। আরে ভাই বিয়ে হলো না, বাচ্চা হবে কেমনে? তারেক রহমান বলছে আপনারা ভোট দিলে ফ্যামিলি কার্ড দেবো, এই কার্ড দেবো, সেটা বানাই ফেলাইছে। তাই সর্বসাকুল্যে বলবো, শেষ করেন। জি আমি মনে করি জাতি এই ভোটের দিকে তাকিয়ে আছে, ইনশাল্লাহ তারা বিবেককে কষ্টি পাথরের সাথে যাচাই বাছাই করবে। বিএনপি কখনো আমেরিকাকে দিয়েও তুষ্ট করে ক্ষমতায় আসতে চায় না, ভারতকেও তুষ্ট করে ক্ষমতায় আসতে চায় না, এবং এটা বাংলাদেশকে বাংলাদেশের মতোই করতে চায়। এই জন্য তারেক রহমানের বক্তব্য একাধিকবার দিয়েছে যে আপনারা যদি আমাকে ভোট দেন, এই বাংলাদেশকে আমি কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া বানাতে চাই না, বাংলাদেশকে আমি বাংলাদেশ বানাতে চাই। যাতে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অন্য অন্য দেশ বলবে আমরা বাংলাদেশ হতে চাই। ধন্যবাদ।